সালমা কিডস লার্নিং। কেমন আছে ছোট বন্ধুরা? আমরা এখন শিখব বিভিন্ন হামাগুড়ি দেয়া প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে। চলো শুরু করি। এটা হলো গিরগিটি। গিরগিটিকে ইংরেজিতে বলে ক্যামেলিয়ন। গিরগিটির শরীরে রং পরিবর্তন করতে পারে, লম্বা জিভ দিয়ে দ্রুত পোকামাকড় ধরে। এটা হলো কুমির। কুমিরকে ইংরেজিতে বলে ক্রোকোডাইল। কুমির পানিতে ও স্থলে দুই জায়গাতেই শক্তিশালী শিকারী। এটা হলো কচ্ছপ। কচ্ছপকে ইংরেজিতে বলে টার্টল। কচ্ছপের শক্ত খোলস তাকে শত্রুর হাত থেকে রক্ষা করে। এটা হলো টিকটিকি। টিকটিকিকে ইংরেজিতে বলে গেকো। টিকটিকি দেয়াল ও ছাদে সহজেই হাঁটতে পারে। এটা হলো ইগুয়ানা। ইগুয়ানাকে ইংরেজিতে বলে ইগুয়ানা। ইগুয়ানা সাধারণত গাছের ডালে থাকতেই পছন্দ করে। এটা হলো ব্যাঙ। ব্যাঙকে ইংরেজিতে বলে ফ্রগ। ব্যাঙ লাফাতে পারে এবং পানিতেও ভালো থাকে। এটা হলো সালামান্ডার। সালামান্ডারকে ইংরেজিতে বলে স্যালামান্ডার। সালামান্ডার আর্দ্র জায়গায় থাকতে পছন্দ করে। এটা হলো কেঁচো। কেঁচোকে ইংরেজিতে বলে আর্থওয়ার্ম। কেঁচো মাটিকে উর্বর করতে সাহায্য করে। এটা হলো মাকড়সা। মাকড়সাকে ইংরেজিতে বলে স্পাইডার। মাকড়সার জাল বুনে পোকামাকড় ধরে। এটা হলো বিচ্ছু। বিচ্ছুকে ইংরেজিতে বলে স্করপিয়ন। বিচ্ছুর লেজে আত্মরক্ষার জন্য হুল থাকে। এটা হলো প্রজাপতি। প্রজাপতিকে ইংরেজিতে বলে বাটারফ্লাই। প্রজাপতি রঙিন ডানা সবাইকে মুগ্ধ করে। এইটা হলো অজগর। অজগরকে ইংরেজিতে বলে পাইথন। অজগর বড় আকারের অবিষধর সাপ। এটা হলো কোবরা। কোবরাকে ইংরেজিতে বলে কোবরা। কোবরা ফনা তুলতে পারে। এটা হলো গোখরা। গোখরাকে ইংরেজিতে বলে কিং কোবরা। কিং কোবরা বিশ্বের সবচেয়ে বড় বিষধর সাপ। এটা হলো ঝিনুক। ঝিনুককে ইংরেজিতে বলে ক্লাম। ঝিনুক নদী বা সমুদ্রেই থাকে। শক্ত খোলস আছে। এটা হলো শামুক। শামুককে ইংরেজিতে বলে স্নেল। শামুক ধীরে ধীরে চলে এবং নিজের খোলসের ভিতরে লুকাতে পারে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।